নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। দেখুন, ইপিএফ 95 পেনশনধারীদের জন্য আজকে যে সঠিক তথ্য, যে সঠিক আপডেট আসতে চলেছে সেটাই বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা শ্রদ্ধেয় মানুষ, যেটুকু আমার কাছে সঠিক তথ্যটাকে আমি সেই খবরগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে চেষ্টা করি। দেখুন, আজকে এনসিপির এমপি মাননীয়া সুপ্রিয়া সুলে তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের কাছে অর্থাৎ শ্রম মন্ত্রণালয়ের কাছে বারবার দাবি রাখছেন এবং এই আপডেটটাই আজকে আমরা পাচ্ছি বিভিন্ন বড় বড় পত্রিকা থেকে, নিউজ চ্যানেল এবং বাংলা পত্রিকাতে কিন্তু এই খবর আপনারা পাবেন না এখন। এগুলো বিভিন্ন হিন্দি পত্রিকা, এর সাথে সাথে হিন্দি নিউজ চ্যানেল, কিছু কিছু চ্যানেল থেকে আমরা এই সত্যটা পাচ্ছি এবং সেটা আপনাদের সামনে দর্শক বন্ধুরা তুলে ধরছি। এবং এইগুলো আমরা যেটুকু জানতে পারছি যে এনসিপি এমপি মাননীয়া সুপ্রিয়া সুলে মহাশয়া তিনি কিন্তু কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের কাছে দাবি করেছেন যে এদের 1000 টাকা পেনশন আর কতদিন এইভাবে ঝুলে থাকবে। এদের পেনশনটা অবশ্যই কতটা আপনারা বাড়াতে চাইছেন সঠিক করে বলুন এবং বাড়ান। এবং সেই ব্যাপারে শ্রম মন্ত্রণালয় এবং আরও অন্যান্য মন্ত্রণালয়ের কাছে তিনি দাবি করেছেন, আবেদন রেখেছেন দর্শক বন্ধুরা। এবং এদের যে পিএফ, তারা যে এতদিন ধরে পেনশন চাকরিরত থাকাকালীন তারা যে প্রভিডেন্ট ফান্ডে টাকাটা জমা দিয়েছিল, সেই টাকাই বা কোথায় গেল? তার থেকে কেন তাদেরকে দেয়া হচ্ছে না? কতদিন তারা আর অপেক্ষা করবে? এটাই কিন্তু এনসিপি সাংসদ মাননীয়া সুপ্রিয়া সুলে মহাশয়া তিনি কিন্তু কেন্দ্রীয় শ্রমমন্ত্রক এবং আরও মন্ত্রকের কাছে কেন্দ্রীয় সরকারের দাবি রেখেছেন যে এই মানুষগুলোকে 1000 টাকায় তাদের চলে না, কতদিন চলবে? এই তথ্য আপনারা কিন্তু পুরোপুরি হিন্দি নিউজ, কিছু বড় বড়, সেগুলো নাম সব করা যায় না ইউটিউব চ্যানেলে, এবং তার সাথে কিছু নিউজ চ্যানেল, বড় বড় চ্যানেল, সেই সঠিক তথ্য আমি সেখান থেকে পেয়ে আমি আপনাদের দিতে চেষ্টা করছি। যেটা সঠিক সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেটুকু চলছে, যতদূর আপডেট দর্শক বন্ধুরা। তো এই মুহূর্তে এই খবরটাই আসছে, তিনি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করছেন বিগত কয়েক বছর ধরে, এবং তিনি কারেন্ট এই টাইমে আবার জানিয়েছেন শ্রমমন্ত্রকের কাছে যে মানুষগুলো আর কতদিন এইভাবে ঝুলে থাকবেন, কতদিন হাজার হাজার টাকায় তাদের চালানো তো অসম্ভব, মানে এটা অবাস্তব। 1000 টাকা পেনশানে মানে একজনেরও 2-4 দিনও চলে না, এরকম অবস্থা। এবং সেই পরিস্থিতিতে কিভাবে এই মানুষগুলো চলবে, এটা একটা আশ্চর্যজনক বিষয়। এবং সেটাই এনসিপি সাংসদ মাননীয়া সুপ্রিয়া সুলে তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জানিয়েছেন। এবং তার সাথে সাথে কর্ণাটকের একজন নবীন সাংসদ কংগ্রেসের, তিনিও কিন্তু এই দাবি করেছেন যে এই মানুষগুলোকে 1000 টাকা পেনশন থেকে বাড়ান। আপনারা কতটা বাড়াতে চাইছেন? আপনাদের কি অসুবিধা হচ্ছে? এটুকুই তারা দাবি করেছেন দর্শক বন্ধুরা। দেখুন, এই সত্যটুকু আমরা এই মুহূর্তে পাচ্ছি, যেটুকু সঠিক আপডেট আসছে আপনাদের জানাতে চেষ্টা করছি। এবং এটাও তারা বলতে চাইছেন যে এদিকে আমরা যেটা খবর পাচ্ছি, এনাদের দাবিতে চাপ দেওয়াতে শ্রম মন্ত্রণালয়ও রাজি। তো অনেক দিন থেকে আমরা শুনে আসছি রাজি আছেন, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না আপনাদের খাতাতে, ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এসে কিছু পৌঁছালো না। আমরা সেটুকুই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি যে শ্রম মন্ত্রণালয় মুখে বলছেন যে আমরা রাজি আছি, এদিকে অন্য যে মন্ত্রণালয় থেকে, যেখান থেকে ওনারা এটাকে মঞ্জুর করতে পারবেন, সেটুকু কিন্তু তারা এখনও দিতে রাজি হচ্ছেন না। তো এই সম্পর্কে মাননীয় সাংসদ সুপ্রিয়া সুলে এবং তার সঙ্গে কংগ্রেসের নবীন সাংসদ কর্ণাটকের, উনিও কিন্তু বারবার চাপ দিচ্ছেন। তো আপনারা কতটুকু দিতে পারছেন? 7500 তো এটা দাবি করেছিল পেনশনভোগীরা, এবং তাদের হয়ে আন্দোলন করছেন এনএসির চেয়ারম্যান অশোক রাউত মহাশয়, কমান্ডার। কিন্তু আপনারা যদি 3000 টাকাও দেন কি 5000-এর মধ্যে দেন, সেটাও খোলাখুলি বলুন এবং সেটা তাদের দিতে শুরু করুন। তাদের এই 1000 টাকায় আর চলে না, কতদিন এইভাবে চলবে? এইটুকুনি সত্যটা, সঠিক তথ্য বন্ধুরা, দর্শক বন্ধুরা আমাদের কাছে খবর পাচ্ছি বিভিন্ন বড় বড় হিন্দি নিউজ পত্রিকা থেকে,
হিন্দি কিছু বড় নিউজ চ্যানেল থেকে সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। এত দূরই আসছে, কিন্তু এবার কেন্দ্রীয় সরকার কি করতে চাইছে সেটা তারাই জানে। আমরা কিন্তু এখানে বসে কিছুই বলতে পারবো না। আমরা সেভ আপনাদের হয়ে খবরটা প্রচার করছি এবং আরও বিভিন্ন হিন্দি নিউজ পত্রিকা, হিন্দি নিউজ মিডিয়া থেকে সঠিক তথ্য কিছু পাচ্ছি এবং সেগুলো মনে হচ্ছে ভুল তথ্য নয়, সেগুলোই আপনাদের সামনে দর্শক বন্ধুরা তুলে ধরছি। তো এই অবস্থায় এখন এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপডেট, এবার দেখার কত দূর কি হয়। তো পেনশনভোগীদের হয়ে আন্দোলনকারী ন্যাকের চেয়ারম্যান অশোক রাউত থেকে আরও বিভিন্ন একাধিক সংগঠন আশা করছেন যে আগামী 2 থেকে 4 মাসের মধ্যে হয়তো একটা আশার আলো আমরা সবাই দেখতে চলেছি। এটুকুনি আমরা খবর পাচ্ছি, সেটাই আপনাদের জানাচ্ছি। কিন্তু এটা বাস্তবায়িত হওয়ার জন্য মাননীয় সাংসদ সুপ্রিয়া সুলে, এনসিপির মাননীয় সাংসদ সুপ্রিয়া সুলে এবং তার সঙ্গে কর্ণাটকের এক নবীন কংগ্রেসের সাংসদ, তিনিও যথেষ্ট চাপে রেখেছেন এবং আপনারা বাড়ান, এই মানুষগুলোর আর চলে না। দীর্ঘ 12 বছর ধরে এনারা এইভাবে কাটিয়ে আসছেন। দর্শক বন্ধুরা, এতটুকুনি আমরা খবর পাচ্ছি একদম সঠিক তথ্যটা, এবং সেটা সরকার মুখে দেখাচ্ছেন আমরা রাজি আছি সমমন্ত্রণালয়। তা রাজি আছেন তো দিচ্ছেন না কেন? এই মানুষগুলো আর কতদিন সহ্য করবেন? আমরা তো বারবার প্রচার করে যাচ্ছি সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো এই মানুষগুলো তো আর কতদিন অপেক্ষা করবেন? এদের পাওয়ার মানে আর কি বলবো, কত ধৈর্য ধরবেন? আপনারা যত শীঘ্র সম্ভব চালু করুন, এটাই জানাচ্ছেন এই দুজন নবীন সাংসদ। তো দেখা যাক কত দূর কী হয়, আপনাদের আপডেট দিতে থাকবো। আপনারা চ্যানেলের সঙ্গে দর্শক বন্ধুরা থাকবেন। নমস্কার।